তো সুরেন্দ্রনাথ বইয়ে দেখো পেজ নাম্বার 143 পেজ। নির্ণায়ক 2B যে চ্যাপ্টার, নির্ণায়ক 2B, আমার বইতে পেজ নাম্বার 173, পেজ নাম্বার 173। এখানে দীর্ঘ দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে তার প্রথম কোশ্চেন দেওয়া আছে, একের দাগের কোশ্চেন দেওয়া আছে, একের দাগের প্রশ্ন দেওয়া আছে যে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে আছে 2ab, এখানে আছে মাইনাস 2b, এখানে আছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল কিউব প্রমাণ করতে বলছে। তো এখানে আমি দুটো অপারেশন প্রথমে করব, যে অপারেশন গুলো আমার কোশ্চেনে দেওয়াও আছে। প্রথম অপারেশন হচ্ছে r1 ড্যাশ, r1 ড্যাশ সমান r1 প্লাস br3, এই অপারেশনটা বইতে দেওয়া আছে। এটা এই কারণে করেছে যে আমি যদি এইটার সাথে আমার যে প্রমাণটা দেওয়া আছে, গিভিন যে প্রমাণটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে হবে যে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর কিউব প্রমাণ করতে হবে আমাকে। ডিটারমিনেন্টটা আমাকে প্রমাণ করতে হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর কিউব। এবার দেখো এই ফার্স্ট প্রশ্নে এখানে আছে 1 মাইনাস 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো আমি যদি এর সঙ্গে প্লাস 2b স্কোয়ার যোগ করি, এই যে এটার সাথে যদি আমি প্লাস 2b স্কোয়ার যোগ করি তাহলে এই পোর্শনটা চলে আসবে। আবার এই যে এটার সাথে যদি আমি দেখো এখানে বলছে r1 প্লাস b ইন্টু r3, তাহলে এর সঙ্গে যদি প্লাস 2b করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। আর এখানের সাথে আমি যদি b গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 2b স্কোয়ার, তাহলে 1 প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এই যে অপারেশনটা এই জন্য করেছে। r1 ড্যাশ সমান r1 প্লাস b। আবার বলছি, আমি রিপিট করব, আমি বারবারই রিপিট করব, কোনো অসুবিধা নেই। আবারও বলছি যে সমান দিয়ে এই যে r1 ড্যাশ সমান r1 প্লাস br3, তাহলে দেখো এই যে r1 এর সাথে এই যে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার সঙ্গে এটা r3, এটার সঙ্গে যদি আমি b গুণ করে যোগ করি, r1 মানে r3 এর সাথে b গুণ করব তাহলে এখানে কি হয়ে যাবে 2b স্কোয়ার, তাহলে এই পোর্শনটা দাঁড়াবে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তার মানে এখানে দাঁড়াবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। r1 এর জায়গায় এখানে r1 এর জায়গায় লিখছি r1 প্লাস b ইন্টু r3, তাহলে b ইন্টু r3, তাহলে এর সাথে b গুণ করলে কত হবে 2b স্কোয়ার, তাহলে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে এটা দাঁড়াবে। আবার এখানে ছিল 2ab প্লাস b ইন্টু এটা, তাহলে 2ab মাইনাস 2ab, এখানে হয়ে যাবে 0। এখানে দেখো মাইনাস 2b এর সঙ্গে আমি এখানে ধরো আমি যদি লিখি তাহলে মাইনাস 2b প্লাস b ইন্টু 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, লিখে দিচ্ছি। মানে এটা প্লাস b ইন্টু এটা প্লাস b ইন্টু এটা, তাহলে 0 হয়ে যাচ্ছে। এটা প্লাস b ইন্টু এটা, তার মানে এখানে 2b স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা এখানে দুটো অপারেশন করব, যে r1 ড্যাশ সমান r1 প্লাস br3, আর r2 ড্যাশ সমান অপারেশন দুটো লেখাই আছে, r2 ড্যাশ সমান r2 মাইনাস ar3, r2 ড্যাশ সমান r2 মাইনাস ar3। তাহলে এখানে দেখো এখানে এই যে এইটা হচ্ছে আমার r2 মাইনাস a ইন্টু r3, তাহলে 2ab মাইনাস a ইন্টু এটা, তাহলে এখানে হবে 2ab, আমি যদি লিখে করি 2ab মাইনাস a ইন্টু 2b, তাই না? আবার দেখো 1 মাইনাস a স্কোয়ার মাইনাস প্লাস b স্কোয়ার ছিল, r3 যা থাকবে r3 জায়গায় আমি একই লিখছি, 2b আছে মাইনাস 2a আছে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, r3 কোনো চেঞ্জ হবে না। এখানে r2 কি বলছে না, r2 বলছে 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে মাইনাস a ইন্টু r3, তাহলে মাইনাস a ইন্টু 2a, তাহলে মাইনাস 2a স্কোয়ার। আর এখানে হচ্ছে 2a, এটা হচ্ছে 2a মাইনাস a ইন্টু
ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ডিটারমিনেন্টটা ভাঙলে আমি যেটা পাবো, ডিটারমিনেন্টটা যদি আমি ক্লিয়ারলি ভেঙে দিই যেটা পাবো, তাহলে এই প্রথম পোর্শন হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে দেখো মাইনাস টু বি প্লাস বি, তার মানে মাইনাস বি হচ্ছে, মাইনাস বি হচ্ছে, এখানে হচ্ছে এখানে হচ্ছে কত হচ্ছে ক্যালকুলেশন করো, মাইনাস টু বি প্লাস বি, তাহলে মাইনাস বি, হুম, মাইনাস বি। আচ্ছা, তাহলে মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি, মানে মাইনাস বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পোর্শনটা যদি ক্যালকুলেশন করো, হ্যাঁ, তো এই লাইনটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা, এখানে এই লাইনটা তোমরা ক্যালকুলেশন করে দাঁড়াবে মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, এই যে বির সঙ্গে এটা গুণ করলে, হ্যাঁ, বির সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, বির সঙ্গে এটা গুণ করলে মাইনাস বি কিউ, আবার মাইনাস বি মাইনাস টু বি, তাহলে মাইনাস বি মাইনাস এটা, এখানে এটা ক্যালকুলেশন করে এটা দাঁড়াবে। সেকেন্ড লাইনে আমার এটা এটা ক্যান্সেল হয়ে এখানে হয়ে যাবে জিরো, আর এখানে হবে, আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এখানে হবে আমার ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হবে টু এ থেকে এ বাদ দিলে হয়ে যাবে এ, আচ্ছা এখানে যদি টু এ থেকে এ বাদ দিই তাহলে হয়ে যাবে এ, আর এখানে প্লাস এ স্কোয়ার এ কিউব, মানে এখানে হয়ে যাবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এটা এবার আবার দেখো এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করবে, তুমি কি পাবে, এটা ক্যালকুলেশন করলে পাবে যে এ ইন্টু ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আর থ্রি যা ছিল আমার তাই থাকবে, তাহলে এখানে টু বে মাইনাস টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো, তাহলে যে দুটো অপারেশন আমার গিভেন ছিল সেই দুটো অপারেশন কাজে লাগালে আমি এরকম একটা ডিটারমিনেন্ট পাচ্ছি। এখান থেকে আমি খুব সহজে এবারে অঙ্কটা করে ফেলতে পারবো। কি করে না, এখানে দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা কমন নিচ্ছি, তাহলে আমি যদি প্রথমে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে পাবো আমি ওয়ান, এখানে পাবো জিরো, এখানে পাবো মাইনাস বি, কারণ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়েছি। আবার যদি এই সেকেন্ড রো থেকে যদি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এখানে আমি ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে জিরো, এটা তো কমন নিয়ে নিয়েছি এখানে হবে ওয়ান, এটা তো কমন নিয়েছি এখানে হবে এ, আর পরে থাকবে কি মাইনাস টু বি মাইনাস টু এ আর ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তো এখান থেকে আরো অপারেশন করা যায়, আমি যদি অপারেশন নাও করি বিস্তৃতিকরণ করে দিলেও হয়ে যাবে। অপারেশন এখান থেকে চাইলে আর একটা অপারেশন করতে পারো, বা যদি তুমি বিস্তৃতিকরণ আমি করে দাও, বিস্তৃতিকরণ করলে কি হবে দেখি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার। এবারে কি করব, বিস্তৃতিকরণ, বিস্তৃতিকরণ কি করে করতে হয় তোমরা তো জানো, যদি এই রো এর সাপেক্ষে যদি বিস্তৃতিকরণ করো তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, হ্যাঁ, ওয়ান ইন্টু, মানে ওয়ান ইন্টু এটার সাথে এটা গুণ করব, ওয়ান ইন্টু আমার যেটা দাঁড়াবে, এটা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, এটার সাথে ইন্টু আছে এটা, তো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের সাথে এটা গুণ মাইনাস মাইনাস এ দুটো গুণ হবে, মাইনাস এ দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এ দুটো গুণ করলে হচ্ছে টু এ স্কোয়ার, এটা হলো। আবার এটা তো একটা হলো, হুম, এটা একটা হলো, একটা বন্ধনী দিয়ে দিচ্ছি,
আবার জিরো কাজ করতে হবে না, আবার মাইনাস বি দিয়ে মাইনাস বি ইন্টু এটা 1 ইন্টু এটা মাইনাস বি ইন্টু কি হবে না এটার সাথে এটা গুণ মাইনাস বি ইন্টু এটার সাথে এটা গুণ হবে, এটা মাইনাস বি কে ঢাকলে কি হবে, এটার সাথে এটা গুণ করলে হবে জিরো জিরো, আবার মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে মাইনাস মানে প্লাস হচ্ছে টু বি হয়ে যাবে, প্লাস টু বি হয়ে যাবে, মাইনাস বি ইন্টু এর সাথে গুণ করলে জিরো জিরো প্লাস টু বি সমান 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার তো ছিল, তার সঙ্গে আমি যেটা পেলাম ইন্টু যেটা পেলাম যেখানে পেলাম 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ 1 মাইনাস বি স্কোয়ার এই যে মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আচ্ছা এখানে প্লাস টু বি ছিল, এখানে প্লাস টু বি ছিল তাহলে এখানে প্লাস টু বি হলে এখানে মাইনাস টু বি হয়ে যাবে, এটার সাথে জিরো মাইনাস টু বি তাহলে এখানে যাবে প্লাস টু বি স্কোয়ার, কারণ মাইনাস মাইনাসে প্লাস টু বি স্কোয়ার, তাহলে যেটা হয়ে গেল যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এটা করলে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কিউব। নেক্সট অঙ্ক আসছে নেক্সট 2 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, বি প্লাস সি তার হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি এর হোল স্কোয়ার, এটা দেওয়া বি প্লাস এ হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এর হোল স্কোয়ার দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে প্রশ্নটা, এটার অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, এটা প্রমাণ করতে বলেছে। তো এখানে দেখো প্রথম অপারেশন যেগুলো করব এইটা থেকে এটা বিয়োগ করলে জিরো হবে, মানে সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি আর সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান মাইনাস সি থ্রি বা সি টু যে কোনো করলে হবে, এটা মানে আমি সি ওয়ান ড্যাশ সমান করলাম সি ওয়ান মাইনাস সি থ্রি, সি টু ড্যাশ সমান করলাম সি টু মাইনাস সি থ্রি, তার মানে সি থ্রির পজিশনটা আমি চেঞ্জ করিনি, এখানে এ স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, সি ওয়ান এর জায়গায় কি করেছি না বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস করেছি এ স্কোয়ার, এখানে করেছি জিরো কারণ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো, আচ্ছা সি ওয়ান এস এটা থেকে এটা বিয়োগ করি তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হবে জিরো, সি স্কোয়ার মাইনাস এটা তাহলে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এখানে হবে সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে অপারেশন দুটো কি লাগিয়েছি না সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান মাইনাস সি থ্রি, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি, দুটো অপারেশন করেছি, তাহলে সমান দিয়ে আমি কি পাবো এবারে, এখান থেকে কি পেলাম
এখানে এইটা দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি করলে আমার হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি করলে যেটা হবে বি প্লাস সি মাইনাস এ, অ্যাকচুয়ালি এটা হবে বি প্লাস সি প্লাস এ, তার মানে এ প্লাস বি প্লাস সি, আর বি প্লাস সি মাইনাস এ, এখানে হবে জিরো, এখানে হবে স্কোয়ার, এখানে হবে জিরো। আচ্ছা, এই লাইনটা দেখো, এখানে সি স্কোয়ার মাইনাস, তাহলে এ প্লাস বি করলে কি হবে সি প্লাস এ প্লাস বি, তাহলে সি প্লাস এ প্লাস বি, তার মানে এ প্লাস বি প্লাস সি। আর একটা হবে সি মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এখানে হবে সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি, এখানে হবে সি প্লাস এ প্লাস বি আর এখানে হবে সি মাইনাস এ মাইনাস বি, এখানে হবে বি স্কোয়ার, এখানে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমার এ প্লাস বি, এখানেও এ প্লাস বি আছে, এই এই রো থেকে কমন চলে যাবে, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি থেকে কমন চলে যাবে, এই জন্য এই যে এখানে আছে এ প্লাস বি প্লাস এর হোল কিউব আছে, কারেন্টটা চলে আসবে। তো আমি যদি আর একটা লাইন এখানে করি, তাহলে এখানে যদি আমি এ প্লাস বি প্লাস সি এটা থেকে কমন নেই, তাহলে এখানে পাবো বি প্লাস সি মাইনাস এ জিরো আর সি মাইনাস এ মাইনাস বি, এই লাইনটা থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, কারণ এটা একটা এ প্লাস বি প্লাস সি, এখানে একটা এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে হবে জিরো, এখানে হবে সি প্লাস এ মাইনাস বি, এখানে হবে সি মাইনাস এ মাইনাস বি, এখানে হবে এ স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। তো এই লাইনটা আমার দাঁড়ালো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই লাইনটা আমার দাঁড়ালো এই দুটো অপারেশন করে। নেক্সট লাইনে আমি কি করব, এখানে সমান দিয়ে লিখছি, এই লাইনটা থেকে এ প্লাস বি প্লাস সি আর এই লাইনটা থেকেও এ প্লাস বি প্লাস সি, মানে এই রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি, তাহলে এইটা আর এটা এটা জিরো, এটা পড়ে থাকবে, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিই, সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে জিরো পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, তাহলে সমান দিয়ে এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে বিস্তৃতি করার আগে আরেকটা অপারেশন করি, অপারেশনটা হচ্ছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, তো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি মাইনাস আর থ্রিটা চেঞ্জ করে দিচ্ছি, আর থ্রি ড্যাশ সমান আর থ্রি মাইনাস আর ওয়ান মাইনাস আর টু। এই অঙ্কটা পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মিশনে প্রায় আসে এই অঙ্কটা। তো এইখানে দেখো আর ওয়ান আর টু চেঞ্জ রাখছে, আর ওয়ান কি আছে, আর ওয়ান আছে বি প্লাস সি মাইনাস এ জিরো স্কোয়ার, আর টু কি আছে জিরো সি প্লাস এ মাইনাস বি বি স্কোয়ার, আর থ্রি ড্যাশ সমান আর থ্রি মাইনাস আর টু মাইনাস, এটা করলে কি আমার দাঁড়াচ্ছে কি না, এটা করলে যেটা দাঁড়াচ্ছে যে এইখানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ছিল, এখান থেকে আমি মাইনাস এ স্কোয়ার করছি মাইনাস বি স্কোয়ার করছি, মানে এখানে আমার দাঁড়াবে টু এ বি, কারণ এ স্কোয়ার আমি কি লিখেছি আর থ্রি সমান আর থ্রি মাইনাস আর ওয়ান মাইনাস আর টু, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটা চলে যাবে। তাহলে এবারে এখান থেকে সি, এই প্রথম রোতে কি হবে না সি মাইনাস এ মাইনাস বি, এইটা থেকে বিয়োগ করব কি, বিয়োগ করব এটা, বিয়োগ করব হচ্ছে মাইনাস বি প্লাস সি মাইনাস এ, আবার মাইনাস জিরো বিয়োগ করব, তো এটা ক্যালকুলেশন করলে হবে সি মাইনাস এ মাইনাস বি
মাইনাস বি মাইনাস সি প্লাস এ, তো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে মাইনাস টু বি। তো এখানে হবে মাইনাস টু বি, ঠিক আছে। আবার এটা একটু রাফ ওয়ার্ক করে নিচ্ছি, এখানে রাফ ওয়ার্ক যদি করে নিই, এখানে হবে এই পোর্শনটা কি হবে না, সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি, তো এখানে হয়ে যাবে মাইনাস টু এ হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে মাইনাস টু এ। তো এই অপারেশনটা যদি করি, এই অপারেশনটা যদি লাগাই যে আর থ্রি ড্যাশ সমান আর থ্রি থেকে আমি আর ওয়ান আর টু বিয়োগ দিচ্ছি, তাহলে আমার এটা দাঁড়াবে। তো এটা দাঁড়ালে সুবিধা কি হয়ে যাবে আমার, এখানে এই এই টুটা আমি কমন নিয়ে নিচ্ছি, যে টুটা কমন নিয়ে নিয়েছি। টু কমন নাও নিতে পারো, এখানে এক কাজ করো, নেক্সট অপারেশন করো, এটা তো আমার আছে। আমি যদি এটা এই যে সি ওয়ান, আমি যদি সি ওয়ান এর সাথে সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস এর সঙ্গে যদি আমি এ গুণ করে দিই, তাহলে সুবিধা হবে। সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান ইন্টু এ, তার মানে এই প্রথম রোটা সি টু ড্যাশ সমান বি ইন্টু সি টু, মানে এর সাথে আমি এ গুণ করলাম আর এর সাথে বি গুণ করলাম। দেখো এখানে এখানে একটা আমি এ গুণ করলাম, তো এখানে এ গুণ করলাম আর এখানে এ গুণ করলাম, টু এ বি। তাহলে এখানে এ গুণ করলে তাহলে এখানে একটা এ দিয়ে ভাগ দিতে হবে, এখানে এ গুণ করলাম, এখানে বি গুণ করলাম, বি গুণ করলে এখানে হবে জিরো, এখানে হবে বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানে হবে মাইনাস বি গুণ করলাম টু এ বি, তো এইটা একটা বি গুণ করলাম, এটা যা আছে তাই দেখলাম, এ স্কোয়ার বি স্কোয়ার আর টু এ বি। তাহলে আমার কি হবে না, এই টু এ বি কমন নিয়ে নিতে পারো। আমি যদি এই টু এ বি কমন নিয়ে নিই, তাহলে টু এ বি কমন নিয়ে নিলে টু এ বি বাই এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে এখানে যেটা পড়ে থাকবে ডিটারমিনেন্টটা, ধরবে না, আচ্ছা লিখছি তবু, এখানে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, জিরো, এখানে মাইনাস ওয়ান, এখানে জিরো, বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানে মাইনাস ওয়ান, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে ওয়ান। তাহলে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে, এই ডিটারমিনেন্টটা যে পড়ে থাকবে, এরপরে আমি এই দুটো ওয়ানকে চাইলে জিরো করে দিতে পারি। এরপর যদি তুমি করো যে সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি থ্রি, তাহলে এই পোর্শনটা জিরো হয়ে যাবে। আবার যদি করো যে সি টু ড্যাশ সমান সি টু প্লাস সি থ্রি, তাহলে এই পোর্শনটাও জিরো হয়ে যাবে। এই দুটো অপারেশন যদি করো, যে তাহলে আমার এই দুটো অপারেশন করলে পুরোটাই জিরো, এখানে এ বি আর এ বি কেটে যাবে, তাহলে সমান দিয়ে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এরপরের লাইনটা দেখো, আমি কি করেছি, সি ওয়ান এর সাথে সি থ্রি যোগ করেছি, সি ওয়ান এর সাথে সি থ্রি যোগ করলে এখানে যা আছে প্লাস স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো। এখানে হবে এ ইন্টু, মানে এখানে হবে এটা গুণ করো, তাহলে এ বি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আর কিছু হবে না, এ বি প্লাস এ সি হবে। এখানে হবে জিরো প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে বি স্কোয়ার, আর এখানে হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে এখানে হবে জিরো, এখানে হবে জিরো প্লাস এ স্কোয়ার, তার মানে শুধু এ স্কোয়ার। এখানে হবে বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কিছু হবে না, এখানে হবে জিরো, এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার ওয়ান। মানে কি করেছি, সি ওয়ান এর সাথে সি থ্রি যোগ করেছি, সি টুর সাথে সি থ্রি যোগ করেছি, তাহলে জিরো জিরো চলে এলো। এবারে কি করবো, ওয়ান এর সাপেক্ষে বিস্তীর্ণ করে দেবো,
এটা যদি আমি 1 এর সাপেক্ষে বিস্তীর্ণ করে দেই, তাহলে এখানে হচ্ছে 1 এর সাপেক্ষে বিস্তীর্ণ করলে তোমরা দেখতে পাবে এটা 2 ইন্টু এ প্লাস বি প্লাস এ হোল স্কয়ার আছে, ইন্টু এটা তোমরা বিস্তীর্ণটা করে দেখবে এটা চলে আসবে আমার কি না, এটা চলে আসবে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা আর করে দেখালাম না, এটা এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, তাহলেই আমার অ্যান্সারটা চলে আসবে, তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। এখানে তোমাদের একটাই টাস্ক, 1 এর সাপেক্ষে বিস্তীর্ণ করবে, এটার সাথে এটা গুণ করবে, মাইনাস এটার সাথে গুণ করলে তাহলে আমার এই পোরশনটা চলে আসবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এটা ছিল 2 এর দাগের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা স্টার দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই 2 এর দাগের অঙ্ক। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক আসছি 3 এর দাগের অঙ্কগুলো করার দরকার নেই, উৎপাদক বিশ্লেষণ। 4 এর দাগের অঙ্কটা দেখো এবারে, না 4 এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 4 এর দাগের অঙ্ক বলেছে কি না, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব প্লাস 1 ওয়াই কিউব প্লাস 1 জেড কিউব প্লাস 1 সমান 0 হলে এক্স ওয়াই জেড সমান -1 এটা প্রমাণ করতে বলেছে। এইটা থেকে এটা সমান যদি 0 হয় তাহলে প্রমাণ করে এক্স ওয়াই জেড -1। তো প্রথমে এই যে নির্ণায়কটা দেওয়া আছে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব প্লাস 1 ওয়াই কিউব প্লাস 1 জেড কিউব প্লাস 1, এটাকে দুভাগে ভাগ করা যায়। এটা যদি তুমি লেখো যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও লিখলে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, যোগের নিয়ম অনুযায়ী এখানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর এখানে 1 1 1, কোন এই দুটো যোগ করলে কি হবে, এই দুটো যোগ করলে এটা হবে, আমরা যোগের নিয়ম জানি, এই রো আর এই রো সমান, এই রো আর এই রো সমান, এটা এটা আলাদা, তাহলে এটা প্লাস এটা হয়ে যাবে, তো এটা থেকে ভাঙলে এটা হয়ে যাবে। তো এবারে কি হচ্ছে, ভাঙার পরে তোমরা লক্ষ্য করো যে এই উপরের পোর্শনটা থেকে এক্স কমন যাবে, তাহলে উপরের পোর্শনটা থেকে যদি এক্স কমন নিই তাহলে যেটা পাবো 1 এক্স এক্স স্কোয়ার, এখানে কি পাবো 1 এক্স এক্স স্কোয়ার। এই পোর্শনটা থেকে যদি ওয়াই কমন নিয়ে নেই, ওয়াইটা যদি কমন নিই তাহলে এখানে হবে 1 ওয়াই ওয়াই স্কোয়ার। এই নিচের পোর্শনটা যদি জেড কমন নিয়ে নিই নিচের রোটা থেকে, তাহলে এখানে হবে 1 জেড আর জেড স্কোয়ার, এটা দাঁড়াবে। আবার প্লাস এইটা থেকে আমি এটাও লিখতে পারি যে এই 1 কে, এখানে একটা জিনিস দেখো, এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এক্স ওয়াই জেড আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর 1 1 1, এটাকে যদি আমি করি এই 1টা এখানে দিলাম, এই এক্স স্কোয়ারটা এখানে দিলাম, তার জন্য একটা নেগেটিভ আসবে, নেগেটিভ, তাহলে এখানে হবে এক্স ওয়াই জেড, এখানে হবে 1 1 1, এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। নির্ণায়কের ধর্ম হচ্ছে কোনো দুটি রোজ কলাম যদি চেঞ্জ করে তাহলে নির্ণায়কটা কি হবে, আগে একটা নেগেটিভ হবে। আবার যদি তুমি এটাকে এখানে দাও, এইটাকে এখানে নিয়ে যাও, তাহলে কি হবে না, এখানে -1 ছিল ইন্টু আর একটা -1 চলে আসবে, তাহলে এখানে হবে 1 1 1, এখানে হবে এক্স ওয়াই জেড, এখানে হবে, তার মানে কি বললাম যে প্রথমে এই 1টা এখানে গেছে, এই জেড স্কোয়ারটা এখানে গেছে, তার জন্য এখানে একটা -1 এসছে। সেকেন্ডে আবার এই 1 1 এই রোটাকে এই কলামটাকে এখানে আর এই কলামটাকে এখানে নিয়ে গেছে, তার জন্য আর একটা -1 আসছে, তাহলে -1 প্লাস প্লাস হয়ে যাবে। তার মানে এইটা, এই যে এই পোর্শনটা থেকে আমি লিখতে পারি যে 1 1 1 এক্স ওয়াই জেড
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কেন লিখতে পারি? কারণ এই যে -1 ইন্টু -1 এটা হচ্ছে +1 হয়ে যাবে, তাহলে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এইটা আর এইটা সমান, সেটা তুমি এখান থেকে ডাইরেক্ট লিখে নিতে পারো, বা একটু রাফে ক্যালকুলেশন করে নিতে পারো, যে যদি দুটো রো হয় এখান থেকে এই দুটো রোর জন্য একবার এটা এখানে গেছে, এটা এখানে গেছে, আবার একবার এটা এখানে এসে দুবার চেঞ্জ হওয়ার জন্য আমার আলটিমেটলি মাইনাস প্লাস হয়েছে। এটা থেকে আমি এটা লিখতে পারি, এটা থেকে এই লাইনটা লিখতে পারি। তো এখানে সুবিধা কি হয়ে গেল, তাহলে এই পোর্শনটা আমার কমন চলে যাবে। আমি যদি 1 1 1 এক্স ওয়াই জেড আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকবে এক্স ওয়াই জেড +1, তাই না, এক্স ওয়াই জেড। এবারে এটা তো 0 বলেছে, এটা তো 0 বলেছে, তাহলে এই লাইনটা তো 0 বলেছে, পুরো এই দুটো ডিটারমিনেন্টটা তো 0 বলে দেওয়া আছে, তাহলে এখানেও ইজিক্যাল টু 0 হবে, তাহলে এখানেও ইজিক্যাল টু কি হবে, 0 হবে। এগুলোকে এখানে বা দিয়ে দিচ্ছি, বা। তাহলে দেখো এইটা ইন্টু এটা সমান 0, তাহলে এটা তো 0 নয় আমরা জানি, এই লাইনটা এখানে বক্স করে দেয়। তো এইটা ইন্টু এটা সমান 0, তো এটা কি হয়, আইদার এটা সমান 0 হয় অর এটা সমান 0 হয়। তাহলে দেখো যেখানে এক্স ওয়াই জেড +1 সমান 0 হবে, তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড সমান কত পেয়ে যাবো, -1, যে এখানে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছ, তাহলে এটা ইন্টু এক্স ওয়াই জেড +1 সমান 0, যে এই পোর্শনটা যদি দুই থেকে কমন যায়, এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা কমন চলে যায়, তাহলে এক্স ওয়াই জেড +1 হবে। তাহলে এক্স ওয়াই জেড +1 যদি 0 হয়, তাহলে এক্স ওয়াই জেড -1 হবে। এটা তো 0 হবে না, তার মানে এটা 0 হবে, এটা তো 0 হবে না, এটা তো আমরা জানি এটা নট ইকুয়াল টু 0 হবে, এটা ক্যালকুলেশন করলে ডিটারমিনেন্ট মান, তাহলে এটা নিশ্চয়ই 0 হবে, কারণ এটার মান তো সেই প্রথমে থেকে এটা এটা আর দেখানোর দরকার নেই, এটার মান হবে সংক্ষিপ্ত 1, এটার মান হবে x - y y - z z - x, এটার মান হবে এটা। এখানে এটা তো নট ইকুয়াল টু 0, কারণ x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু z আছে, তাহলে এটার মান তো 0 হবে না, তাহলে এটা নিশ্চয়ই 0 হবে। এটা 0 হলে এক্স ওয়াই জেডটা -1 হবে, এই যে এটা এক্স ওয়াই জেড +1 এখানে 0 ছিল, তাই না। এইভাবে আমার 4 দাগের অঙ্কটা হয়ে যাবে। নেক্সট যেটা অঙ্কটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে 9 দাগের অঙ্ক। দেখো 9 দাগের অঙ্কে কি বলেছে, এ স্কোয়ার প্লাস এ বি, এখানে আছে এ বি, বিসি, বি স্কোয়ার প্লাস বিসি, সি স্কোয়ার প্লাস সিএ, সিএ এবং সি স্কোয়ার। তো এটা সময় আমাকে প্রমাণ করতে হবে যে 4a স্কোয়ার বি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণ করতে হবে। তো তুমি যদি প্রথম এই দেখো এখানে কি করব, এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তিনটে থেকে এ কমন চলে যাবে। যদি এ কমন নিয়ে নিই, তাহলে এখানে হবে এ, এখানে হবে এ প্লাস বি, আর এখানে হবে বি, তাই না। আমি এই প্রথম কলাম থেকে এ কমন নিয়েছি, পরের কলাম থেকে যদি বি কমন নিই, তাহলে এখানে হবে বি কমন নিলে এখানে হবে সি, এখানে হবে বি, আর এখান থেকে বি কমন নিলে এখানে হবে বি প্লাস সি। তো এটা থেকে যদি আমি সি কমন নিই, তাহলে এখানে হবে সি কমন নিলে এখানে হবে সি প্লাস এ, এখানে সি কমন নিলে এখানে হবে এ, এখানে হবে কি সি। তাহলে এখান থেকে এ কমন নিয়েছি, তাহলে এটা হয়েছে, এখান থেকে বি কমন নিয়েছি, এটা হয়েছে, এখান থেকে সি কমন নিয়েছি, তো এটা হয়েছে। তো এখান থেকে তো দেখতে পাচ্ছ খুব সহজেই আমার অঙ্কটা এবারে মিলে যাবে। তোমরা চাইলে একটা অপারেশন এখানে করে নিতে পারো, যে এবিসি ইন্টু r1 ড্যাশ সমান r1 r1 ড্যাশ সমান r1 মাইনাস r2 মাইনাস r3, একটা 0 হবে। r1 ড্যাশ সমান r1 মাইনাস r2 মাইনাস r3,
তাহলে এই পোর্শনটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস বি, তাহলে এই পোর্শনটা হবে -2b। আচ্ছা, এখানে পোর্শনটা হবে সি বি মাইনাস সি, তাহলে এখানে সি মাইনাস সি তো 0 হয়ে যাবে, এখানেও হয়ে যাবে 2b, আর এখানে হয়ে যাবে 0। এখানে হয়ে যাবে এ প্লাস বি, এখানেও হয়ে যাবে বি, এখানে হয়ে যাবে এ। তাহলে একটা অপারেশন করে দিলাম যে আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু মাইনাস আর থ্রি, তাহলে সি প্লাস এ থেকে মাইনাস এ মাইনাস সি, তাহলে এইটা 0 হয়ে যাবে, এটা 2b হয়ে যাবে, এটাও 2b হয়ে যাবে। তাহলে 2b হয়ে যাওয়ার জন্য এখানে মাইনাস টু বি আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস কমন কমন না নিয়েও করতে পারি যদি অপারেশন করে দেই। অপারেশন কি করলাম যে সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান মাইনাস সি টু, সি ওয়ান ড্যাশ সমান কি অপারেশন করলাম, সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান মাইনাস সি টু। এই অপারেশন করলে কি হবে, এ বি সি তো আছে, তাহলে এই যে সি ওয়ান ড্যাশটা, এই সি ওয়ান ড্যাশ থেকে আমি যদি সি টু বাদ দিয়ে দিই তাহলে এখানে হবে 0, কারণ -2b আর এখানে যে +2b, এটা থেকে এটা বিয়োগ করলে 0। এখানে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এখানে এ প্লাস বি থেকে যদি বি বাদ দিই তাহলে এখানে হবে এ, মানে বি মাইনাস, এখানে হবে মাইনাস সি, এখানে হবে -2b, এখানে হবে বি, এখানে হবে বি প্লাস সি, এখানে হবে 0 এ সি। এবারে দেখো আমি যদি এই প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করি, আমি যদি এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করি তাহলে আমি কি পাবো, এখানে সমান এবিসি তো আছে, এই দেখো 0 সাপেক্ষে বিস্তৃতিকরণ করলে তো 0 হবে, -2b এটা মিডল পয়েন্ট আছে, তাহলে -2b মিডল পয়েন্ট থাকলে আরেকটা মাইনাস গুণ হয়, তাহলে এখানে ইন্টু 2b ইন্টু আমাকে নির্ণায়কটা কি পড়ে থাকবে 2b কে ঢাকাতে গেলে এ এ মাইনাস সি সি, এটা 2b কে ঢাকাতে গেলে পড়ে থাকবে এ এ মাইনাস সি আর সি, তাহলে এখানে হবে এ বি সি ইন্টু 2b ইন্টু ইন্টু এটা হচ্ছে এসি প্লাস এসি, মানে এটা হয়ে যাবে 2ac, তার যে দাঁড়ালো 2 ইন্টু 2 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাট ইজ প্রুফড হয়ে গেল। খুব সহজেই আমার অঙ্কটা প্রমাণ হয়ে গেল। তো নেক্সট অঙ্ক আমরা আসছি 10-এর দাগের 10, এটা 10-এর দাগের অঙ্ক ছিল, সরি এটা ছিল 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কের পরে আমরা চলে আসি 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কেতে কি আছে, 11 দাগের অঙ্ক বলেছে 2 cos থিটা 1 0 1 2 cos থিটা 1 0 1 2 cos থিটা। এটা সমান প্রমাণ করতে বলেছে sin 4 থিটা বাই sin থিটা প্রমাণ করতে বলেছে। তো এই নির্ণায়কটা সমান sin 4 থিটা বাই sin থিটা প্রমাণ করতে বলেছে। তো আমরা যদি বিস্তৃতিকরণ করে দেই, এখানে তো একটা 0 দুটো অলরেডি 0 আছে, ডাইরেক্ট বিস্তৃতিকরণ করে দিলেও হয়ে যাবে আশা করি। তাহলে 2 cos থিটা ডাইরেক্ট যদি বিস্তৃতিকরণ করে দিই তাহলে 2 cos থিটার সাপেক্ষে বিস্তৃতিকরণ করলে আমার পড়ে থাকবে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে কি না 2 cos থিটার সঙ্গে যদি আমি বিস্তৃতিকরণ করি তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয়ে যাবে 4 cos স্কয়ার থিটা -1। আবার যদি এই 1 এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করি -1 সেকেন্ড পয়েন্ট আছে, তাহলে -1 কে ঢাকাতে গেলে আমার পড়ে থাকবে কি এটার সাথে এটা গুণ হবে মাইনাস এটার সাথে 0 হয়ে যাবে, তাহলে 1 -1 ইন্টু এটার সাথে এটা গুণ হবে, তাহলে -1 ইন্টু এটার সাথে এটা গুণ হলে 2 cos থিটা -0, তাহলে শুধু 2 cos থিটা হবে। তাহলে যেটা পড়ে থাকলো 2 cos থিটা ইন্টু 4 cos স্কয়ার থিটা -1 -2 cos থিটা, এটা পড়ে থাকলো।
তো যদি আমি এই টু কস থিটাটা কমন নিয়ে নিই, যদি তুমি টু কস থিটাটা কমন নিয়ে নিই, তাহলে এটা পড়ে থাকবে 4 cos স্কয়ার থিটা -1, এখানে একটা -1 আসবে কারণ টু কস থিটা তো কমন নিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে -2। টু কস থিটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আছে, এটাও টু কস থিটা আছে, এখানেও টু কস থিটা আছে, এখানেও টু কস থিটা আছে। টু কস থিটা কমন নিলে 4 cos স্কয়ার থিটা -1, এখানেও -1, তাহলে -2 হয়ে যাবে। তো এখানে আমাকে কি বলেছে, sin 4 থিটা বাই sin থিটা। আচ্ছা, তাহলে এই cos স্কয়ার থিটাটাকে ভেঙে দিচ্ছি। তাহলে আমরা তো জানি যে 2 cos স্কয়ার থিটা সমান কি, 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে কি আসছে, 2 cos থিটা, এখানে 4 cos স্কয়ার থিটা আছে, তার মানে এখানে 2 ইন্টু 2 cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা -2। এটা একটা ফর্মুলা, ত্রিকোণমিতির যে ফর্মুলা ছিল 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে 4 আছে, তাহলে 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা -2। এটা ক্যালকুলেশন করলে আসছে 2 cos থিটা, আর এটা ক্যালকুলেশন করলে আছে 2 প্লাস 2 cos থিটা, এই যে 2 আর 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে, এখানে হয়ে যাবে 2 cos 2 থিটা, 2 প্লাস 2 cos 2 থিটা -2, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি আমার এখানে যদি আমি 2 cos থিটা এর সঙ্গে একটা যদি sin থিটা গুণ করে দেই, আর এখানে যদি 2 cos 2 থিটা লিখি, তাহলে এখানে sin থিটা গুণ করার জন্য এখানে একটা sin থিটা নিচে আসবে, তাই না, এখানে একটা sin থিটা নিচে আসবে। তাহলে সুবিধা কি হয়ে যাবে, তাহলে এই উপরের যে পোরশনটা এটা হয়ে গেল কি, যদি আমি এই উপরের যে পোরশনটা এটা হয়ে গেল sin 2 থিটা, এটা এখানে যে 2 cos 2 থিটা, তাহলে 2 টা বাইরে লিখছি, এখানে আছে cos 2 থিটা sin 2 থিটা 2 cos 2 থিটা বাই sin থিটা সমান এই যে 2 sin 2 থিটা cos 2 থিটা, এটা হয়ে যাবে sin 4 থিটার ফর্মুলা, sin 4 থিটা বাই sin থিটা। এটা তো ফর্মুলা 2, এখানে থিটা বলতে 2 থিটা, 2 sin থিটা cos থিটা, ফর্মুলা কি sin 2 থিটা, sin 2 ইনটু sin 4 থিটা হবে, আর এখানে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। এটা তো ফর্মুলা আমরা জানি সবাই, sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা cos থিটা, এই ফর্মুলাগুলো আমরা জানি, সেটা এখানে কাজে লাগছে। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা আচ্ছা নেক্সট চলে আসছি আমরা 12 দাগের অঙ্কে চলে আসছি। 12 দাগের অঙ্কে কি বলা আছে, আচ্ছা তোমরা এরপরে 12 দাগের অঙ্কটা ফলো করো। 12 দাগের এখানে অঙ্কে কি বলা আছে, 12 দাগের যে অঙ্কটা বলেছে এখানে, এ বি এক্স প্লাস বিওয়াই, এই যে অঙ্কটা, এরা এখানে করা আছে, ডাইরেক্ট বিস্তীর্ণ করলে আমার চলে আসবে, এখানে কোনো ঝামেলা নেই। আমি যদি এই যেখানে আমি যদি এই কলামের সাপেক্ষে বিস্তীর্ণ করে দিই, তাই না, এখান থেকে আমি যদি এই কলাম বা এই যে কোনো একটা এই কলাম বা এখানে যদি আমি এই রো এর সাপেক্ষে বিস্তীর্ণ করি, আমি যদি এই রো এর সাপেক্ষে বিস্তীর্ণ করে দেই এই রো এর সাপেক্ষে, তাহলে কি হবে, এক্স প্লাস বিওয়াই কে ঢাকাতে গেলে আমার যেটা পড়ে থাকবে যে এটা হবে, মানে বুঝতে পারছো না, ডাইরেক্ট বিস্তীর্ণ করে দিয়েছি, ডাইরেক্ট এই রো এর সাপেক্ষে বিস্তীর্ণ করে দিয়েছি। তাহলে এক্স প্লাস বিওয়াই ইন্টু হচ্ছে আমার এই পোর্শনটা, ইন্টু এই পোর্শনটা, কারণ এর সাথে এটা গুণ মাইনাস এর সাথে এটা গুণ, ঠিক আছে। তারপরে পোর্শন কি করেছি, তারপরে এখানে মাইনাস বিএক্স
ইন্টু সিওয়াই ইন্টু কামা এটা চলে আসবে। তাহলে ডাইরেক্ট বিস্তীর্ণ করে দিলেই আমার কি হয়ে যাবে না, এই অঙ্কটা কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট বিস্তীর্ণ করলে আমার এই অ্যান্সার চলে আসবে বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এটা। ডাইরেক্ট এই অঙ্কটা ডাইরেক্ট বিস্তীর্ণ করলেই আমার অঙ্ক চলে আসবে। তো 13 দাগের অঙ্ক তো সোজাই আছে। 13 দাগের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে ওয়ান আছে, তিনটে ওয়ান মানে দুটো ওয়ানকে জিরো করতে হবে। তাহলে এই অপারেশন করতে হবে, আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু, আর আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর থ্রি। এই দুটো অপারেশন করলে আমার দুটো জিরো হয়ে যাবে, আর দুটো জিরো হয়ে গেলে আমি ওয়ানের সাপেক্ষে ভেঙে দিলে আমার এক্স মাইনাস ওয়ান এর কিউব চলে আসবে। চোদ্দোর দাগের অঙ্ক তো সোজা আছে। চোদ্দোর দাগের অঙ্ক আমি এইচ ডাব্লিউ দিয়ে দিলাম। এখানে 14 দাগের অঙ্কটা তোমরা নিজেরা ফলো করবে। এখানে এই অপারেশন ফলো করেছে, সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি টু, সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি টু, আর সি টু ড্যাশ সমান সি টু প্লাস সি থ্রি। এই দুটো অপারেশন করলেই আমার হয়ে যাবে। সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি টু, আর সি টু ড্যাশ সমান সি টু প্লাস সি থ্রি। এই দুটো অপারেশন করলে আমার এই অঙ্কটা খুব সোজা অঙ্ক আছে। এখানে দেখো এই অঙ্কটা, এই দুটো অপারেশন তোমরা কাজে লাগাবে, কাজে লাগিয়ে নিজেরাও করবে, দেখবে যে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। 15 দাগের অঙ্ক যদি তোমরা করতে চাও, 15 দাগের অঙ্ক যদি করতে চাও, এখানেও আমার তিনটে ওয়ান আছে, তিনটে ওয়ান আছে মানে দুটো ওয়ানকে জিরো করতে হবে। এই যে একটা একটা দুটো নিয়ে অপারেশন, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান করেছে। আচ্ছা তাই তাই হোক, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান করেছে, আর সি থ্রি ড্যাশ সমান সি থ্রি মাইনাস সি টু করেছে। এই দুটো অপারেশন কাজে লাগাবে। সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান, আর সি থ্রি ড্যাশ সমান সি থ্রি মাইনাস সি টু। তাহলে এ দুটো যদি অপারেশন কাজে লাগাও, যে সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান সি থ্রি ড্যাশ, তাহলে আমার এরকম কিছু পজিশন দাঁড়াবে 1 0 0। এই যে এখানে ফর্মুলা আছে, আর এই দুটো একটা ফর্মুলা আছে, n প্লাস ওয়ান সি ওয়ান, n প্লাস ওয়ান সি ওয়ান মাইনাস এন সি ওয়ান, তাই না? তাহলে n প্লাস ওয়ান সি ওয়ান মানে তো n প্লাস ওয়ান, হ্যাঁ, n প্লাস ওয়ান সি ওয়ান মাইনাস এন সি ওয়ান। এটার ফর্মুলা আমরা কি লিখবো, যে এন সি আর মাইনাস ওয়ান, এন সি জিরো হয়ে যাবে। এটা অ্যান্সার কি হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে, এটা সমান কি হয়ে যাবে, এটা সমান এন সি জিরো হয়ে যাবে, এন সি জিরো। তাহলে যে এন প্লাস ওয়ান সি ওয়ান মাইনাস সি ওয়ান, এখানে এন সি জিরো হয়েছে, আর এখান থেকে এন প্লাস ওয়ান সি জিরো হয়েছে, এখানে এন প্লাস ওয়ান সি ওয়ান হয়েছে, এটা এন প্লাস টু সি ওয়ান হয়েছে। তো এই মানগুলো সব বসিয়ে দিতে হবে। আমরা সেই দ্বিপদ উপপাদ্য করেছিলাম, এগুলো সব মান, এই ফর্মুলা গুলো এখানে সেই ফর্মুলাটা তোমরা ইউজ করার পরে কি হয়েছে না, ওয়ানের সাপেক্ষে বিস্তীর্ণ করেছে, ওয়ানের সাপেক্ষে বিস্তীর্ণ করলে এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে গুণ হবে। তো এনসি জিরো মানে তো ওয়ান, এটাও মানে ওয়ান। তাহলে এখানে ডাইরেক্ট কি হবে না, এই যে এনসি জিরো আর এন প্লাস ওয়ান সি জিরো, এই দুটো তো ওয়ান হয়ে যাচ্ছে। এই দুটো ওয়ান হয়ে যাওয়ার জন্য এখানে যেটা আসবে, ওয়ান ইন্টু আমার শুধু কি হবে, এন, এটার সাথে এটা গুণ করলে এটা তো ওয়ান, তাহলে এন প্লাস টু সি ওয়ান, এন প্লাস টু সি ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান সি ওয়ান হবে। এখানে এটা ওয়ান, এই যে সি জিরো দুটোই এখানে ওয়ান, দুটোই ওয়ান। তাহলে এখানে কি হবে, যে এখানে এটা মাইনাস এটা হয়ে যাবে। তাহলে এন প্লাস টু সি ওয়ান তার মানে হচ্ছে এন প্লাস টু, আর এন প্লাস ওয়ান সি ওয়ান তার মানে হচ্ছে এন প্লাস ওয়ান। তাহলে এন প্লাস টু মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে আলটিমেটলি এটা অ্যান্সার হয়ে যাবে ওয়ান। তাহলে এটা দ্বিপদ উপাধির যে ফর্মুলাটা ইউজ হয়েছে সেটা একটু ফলো করলে এখানে হয়ে যাবে। বা এখানে দেখছি তো হিংসও দেওয়া আছে, এখান থেকে কাজে লাগাতে পারো। তো নেক্সট আসছি 16 দাগের অঙ্ক। 15 দাগের 16 দাগের অঙ্কটা তোমরা, সেটাও তিনটে ওয়ান আছে, তিনটে ওয়ান, দুটো ওয়ানকে জিরো করে বিস্তীর্ণ করে দেবে। আচ্ছা এরপরে 16টা সোজা আছে, 17 করতে হবে না, 18 চলে এসো। 18তেও এখন বেশিরভাগ অঙ্ক এখানে যেগুলো আছে, 18তে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি করবে, এটার সাপেক্ষে যদি বিস্তীর্ণ করে দাও খুব সহজে হয়ে যাবে। সাইন টু এক্স জিরো সাইন টু ওয়াই এস, এই রো এর সাপেক্ষে বিস্তীর্ণ করে দেবে, আর কিছু করার দরকার নেই। এইটুকু হিন্স দিয়ে দিলাম যে এই রো এর সাপেক্ষে বিস্তীর্ণ করে দেবে। তাহলে এই রো এর সাপেক্ষে যদি তুমি বিস্তীর্ণ করে দাও,
তাহলে সাইন টু এক্স ইন্টু কি হবে, সাইন টু এক্স ইন্টু এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস কস এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে চলে আসবে। আবার যদি তুমি এখানে তো জিরো আছে, আবার সাইন টু ওয়াই সাবকে যদি বিস্তীর্ণ করি তাহলে এখানে এরকম পাবো। তো তাই কি দাঁড়ালো আমার, যেটা যদি আমার করে দেই তাহলে আমার যেটা দাঁড়াবে সাইন টু এক্স ইন্টু এটার ফর্মুলা কসে কস বি প্লাস সাইনে সাইন বি কস এ মাইনাস বি, তাহলে সাইন টু এক্স ইন্টু কস টু আই হয়ে যাবে এখানে। আর এখানে সাইন টু আই ইন্টু কস টু এক্স হয়ে যাবে এখানে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এটা হচ্ছে কস এ প্লাস বি। এই ফর্মুলা গুলো ইউজ করলে আমার এখানে তারপরে এখানে ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি সাইন এ প্লাস বি, এটা ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, এখানে সাইন এ প্লাস বি ফর্মুলা ইউজ হয়েছে, সব ফর্মুলা গুলো ইউজ হয়েছে ত্রিকোণমিতি 11 এর। তো এইটা থেকে আমার ফর্মুলা ইউজ হয়েছে যে সাইন টু এক্স কস টু এক্স মানে সাইন এ প্লাস বি সাইন টু এক্স প্লাস টু ওয়াই সাইন এ প্লাস বি। আগেরটা এগুলো ফর্মুলা গুলো ফলো করবে ত্রিকোণমিতির, তাই 18 অঙ্কটা আমার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমার 18 অঙ্কটা হয়ে গেল। আহ তারপর চলে আসছে 19 দাগের অঙ্ক, কত 18 করে 20টা করে দেয় একটু। এখানে দেখবে এই